ফ্রেন্ডস, দেখো আমি কোথায় চলে এসেছি। আর যদি দেখতে থাকো তো ভিডিওটা যদি দেখো তবেই বুঝতে পারবে আমি কোথায় আজকে বেরিয়ে পড়েছি। এই যে বাড়িতে এখন সাজুগুজু করছি। আর তারপরে এই যে ছেলে আর আমি আজকে কিন্তু বড়মশাইকে নিয়ে যাব না। তো আজকে বান্ধবী আমার বান্ধবীরা মিলে আমরা আজকে ভেবেছি একটু ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন কিন্তু সন্ধেই হয়ে এসেছে, ঠিক আছে, তাই আমি শুভ সন্ধ্যাটাই বললাম। প্রায় এই 5:30 বাজে এখন। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই আজকে একটু বেরু করতে বেরিয়ে পড়েছি। আর যখনই বেরিয়েছি বন্ধুরা, মেঘ, এত মেঘ বলার মতন। আমাদের আমতলা তো অনেক বৃষ্টি হয়ে গিয়েছে। তারপরেই দেখো আমি যখন হাওড়ায় চলে এসেছি, এক বিন্দু বৃষ্টি হয়নি এখানে। তো যাই হোক, হাওড়ার ঘাটে চলে এসেছি। আর একদম ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমরা কিভাবে মজা করলাম যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বাট সব তো তোলা হয়নি, অনেক সময় ভিড় থাকে, ফোন বের করতে বা ফোন অ্যালাউ করতে দেয়নি অনেক জায়গায়। তো সেই জন্য সেগুলো আমি স্কিপ করে গিয়েছি, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, হাওড়ার ব্রিজটা। আমি এখানে এসে আমি ছেলেকে বললাম, দেখ রোজ তো ছাদ থেকে দেখিস, আজকে তোকে কাছ থেকে দেখাচ্ছি হাওড়ার ব্রিজটা। তো এই গঙ্গার ঘাটে ভীষণ হাওয়া দিচ্ছিল, আর সবাই সেই জন্য বসেও আছে, খুব ভালো লাগছিল। আর গঙ্গার পাড়টা না একটা অদ্ভুত শান্তির জায়গা। সত্যি কথা বন্ধুরা, তোমাদের কেমন লাগে গঙ্গার পাড়ে বসে থাকতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই দেখো, আমরা এই 4-3 বান্ধবী আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। গন্তব্য কোথায় দেখা যাক, তবে কিন্তু ঠিক করিনি কোথায় যাব। এখন আপাতত বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, সবার সংসার ধর্ম ছেড়ে। আজকে বাঁধা গরু যাকে বলা হয় ছাড়া পাওয়া, সেরকম একটা ব্যাপার। তো লঞ্চে বসে পড়েছি, লঞ্চে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড ভিড়, আর লঞ্চও ছেড়ে দিয়েছে। আর প্রচণ্ড গরমও লাগছে, সেইভাবে হাওয়াটাও পাচ্ছি না। আর কি বলবো, যেটা বলছিলাম, বাঁধা গরু আজকে ছাড়া পেয়েছে। তো যাই হোক, রোজই তো সংসার ধর্ম, রান্না বান্না, সংসারের মধ্যে এই সেই কাজ করতে হয়, তো ভালো লাগে না। আর এই দেখো, একটু সেই জন্য ভিডিও করে নিলাম। আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল। তো যাই হোক, বসে বসে একটু ছবি তুলে নিলাম। তারপরে ভাবলাম, না, বসে থেকে লঞ্চে বসে মজাটা আমার ঠিক ভালো লাগে না, লঞ্চের ধারে দাঁড়াতেই ভীষণ ভালো লাগে। আর হাওড়ার ব্রিজটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি, কি অসাম লাগছে নিচতে যখন লঞ্চটা যাচ্ছে। আর ভীষণ ভালো লাগছে বললে বিশ্বাস, কি বলবো, আমার কিছু বলার নেই। আমার তো ভীষণ ভালো লেগেছে। কার কার ভালো লাগে এরকম গঙ্গার নিচেতে যখন লঞ্চটা যায় বা নৌকোটা যায়, যারা নৌকোয় চড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের কেমন লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর আজকে কি বলবো, এতটা আমি হ্যাপি হয়ে গিয়েছি বন্ধুরা, কি বলবো। তো দেখো, দূরের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। ভিউটা একবার দেখো, পুরো তুলো ব্যাপার, মেঘগুলোকে জাস্ট অসাম লাগছে ওয়েদারটা। কোথাও মেঘ, কোথাও রোদ, তো ভীষণ ভালো লাগছে। কিন্তু আমাদের আমতলাতে অনেক বৃষ্টি হয়েছে, যখন বেরালাম তো কালো মেঘ করে এসেছিলো। আমি ভাবলাম আজকের ঘোরাটা আমাদের মাটি হয়ে গেল। আর এটাও ভাবলাম হয়তো ময়দান থেকে আমরা রিটার্ন করে চলে আসবো চা খেয়ে। বুঝতেই পারলাম না যে সত্যি আমাদের আদৌ যাওয়া হবে কি হবে না। ভাবলাম ব্যাড লাক, যাই হোক, ঠাকুর যদি সহায় থাকে অবশ্যই আজকে আমরা ঘুরেই ছাড়বো। তো যাই হোক, ময়দানে আসার পরে দেখলাম এক বিন্দু বৃষ্টি হয়নি। তো আমরা আজকে বৃষ্টি কোনো রকমভাবে বৃষ্টি পাইনি। তো যাই হোক, আমরা চলে এসেছি বাগবাজারের ঘাটে। তো এই দেখো, বাগবাজার গঙ্গার ঘাটে এসেই ভীষণ গরম হচ্ছিল বললাম, আর সেই জন্য আইসক্রিম কিনে নিয়েছি। আর আমরা 4 জনই আইসক্রিম খাচ্ছি, তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, আর ছেলে আস্তে আস্তে খাচ্ছে, তাই ওরটাই তুললাম। তো যাই হোক, ওখানে একটা মা সারদা মায়ের না একটা আশ্রম ছিল, ওখান থেকে হাঁটা 5 মিনিট হাঁটা তো ঘাট থেকে। তো এই সারদা মায়ের আশ্রমে আমরাও চলে গেলাম।
আর জানো তো বন্ধুরা, যখন যাচ্ছিলাম আমরা কিন্তু সত্যি বলছি আমরা জানি না কখন ভোগটা দেয় বা ভোগের টাইম কখন, বাট আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে আমরা যেন গিয়ে ভোগ পাই একটু ভোগ খাবো। তো যাই হোক, মা শারদার যদি আশীর্বাদ থাকে, কৃপা থাকে, কেন পাবো না বলো বন্ধুরা। তো মা শারদাকে তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রামকৃষ্ণদেবেরও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তারপরে আমি আস্তে আস্তে যতটা পেরেছি তোমাদের কাছে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। তোমরাও কিন্তু বাগবাজারে ঘাটে এলে অবশ্যই মা শারদা মায়ের আশ্রমে ঘুরে যেও। ভীষণ ভীষণ ভালো লাগবে, একদম শান্ত পরিবেশ, ভীষণ মানে কি বলবো, খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কে কে তোমরা এই আশ্রমে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি তো এই ফার্স্ট টাইম গিয়েছি। তো যাই হোক, আর এই দেখো বন্ধুরা, একটু ঘুরে দেখাই তোমাদেরকে। তো ভীষণ ভালো লাগছে, শান্ত পরিবেশ। আর এই যে নিচেটা দেখলে না, নিচেটা ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, যেটা বলছিলাম আর কি, আমরা রাস্তায় বলা খাওয়া করছিলাম যে ভোগ খাবো। যাক, মা শারদা মায়ের আশীর্বাদ ছিল, কৃপা ছিল, তাই হয়তো আমরা ভোগ খেতে পেলাম। এই যে আমরা সবাই ভোগ নিয়েছি, আর ভোগটা যা অসাম ছিল। এমনি ঠাকুরের ভোগ তো সত্যি মানে তার তুলনা হয় না স্বাদের, বাড়িতেও আমরা এইভাবে বানাতে পারি না। তো যাই হোক, ভোগটা খেয়ে তৃপ্তি পেলাম আর মনের আশা পূর্ণ হলো। তারপরে আরও 5 মিনিট এটা বাজারের এই দিকটা দেখতে পেলাম রাধাকৃষ্ণ মন্দির। তো যখন যেখানে ভগবান আছে তার কাছে আমি যাব না, তা তো হয় না। তো ভগবানের কাছে চলে এলাম একটু প্রণাম করতে। আর এই দেখো, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর রাধাকৃষ্ণ মন্দিরটা ভীষণ ভালো লাগছে। আর এই দেখো, আমরা কিন্তু আবার চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। তারপরে গঙ্গার ঘাট থেকে আমরা ওখানে একটু কিছু ছবি টবি তুলে নিলাম, একটু ঘটি গরম খেয়েছিলাম বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভীষণ কষ্ট হচ্ছিলো গরমে, তো সেই জন্য। তো যাই হোক, তারপরে আমাদের লঞ্চ চলে এসেছে গঙ্গার ঘাটে, আর এবার আমাদের উঠতে হবে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এরপরে আমরা ডিসাইড করলাম, এখন প্রায় কটা বাজে জানো বন্ধুরা, 7টা বেজে গিয়েছে, 7টায় 15-20 নাগাদ হবে। তো যাই হোক, তারপরে আমরা ডিসাইড করলাম আমরা যাব অন্য আর একটা জায়গায়। কিন্তু কোথায় যাব ভিডিওটা দেখো, তবেই তোমাদেরকে মানে বুঝতে পারবে। আমি কিন্তু বলবো না, ভিডিওটা দেখতে হবে এরপরে আমরা কোথায় যাচ্ছি। তো যারা ভিডিও দেখছো আর যারা আমার মানে ভিডিওটা ভালোবাসো, তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, লাইক কমেন্ট করে দিয়ে যেও। তোমরা তো আমার পাশে আছো, আমি জানি তোমরা আমার পাশেই আছো। তো যাই হোক, এটাই লঞ্চটাও দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর একটা কথা, এই গঙ্গার ঘাটগুলো মোটেই হাওয়া দিচ্ছিল না, ভীষণ গরম লাগছিল। আর তোমাদেরকে যেটা বলছিলাম, লঞ্চ চলে এসে এরপরে আমরা কোথায় যাব, তোমরা আশা করি অনেকেই বুঝতে পেরে গিয়েছো আমরা কোথায় চলে এসেছি। তারপরে চলে এসেছি আমরা ভূতনাথ মন্দিরে, বাবা ভূতনাথের কাছে চলে এসেছি। তারপরে যখন ভাবলাম বাবা ভূতনাথের কাছে চলেই যখন এসেছি, তো পুজো কি না দিয়ে যাওয়া যায়, তাই না? পুজো তো দিতেই হবে। কিন্তু সবাই ভাত খেয়ে গিয়েছি, কী করা যাবে আর। তবে বাবার থানে যখন এসেই গিয়েছি, আর মন সবচেয়ে বড় কথা, মনকে শুদ্ধ রাখতে হবে। মন যদি শুদ্ধ থাকে সব কিছু শুদ্ধ। তো যাই হোক, ভাত খেয়েছি, তো কী হয়েছে, শ্রাবণ মাসে বাবার কাছে যখন এসেইছি তখন পুজোটা দিয়েই দিই। তো যাই হোক, একটা ডালা কিনে নিয়েছি। আর এই যে আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে ভূতনাথে, প্রচণ্ড ভিড় হয়েছে, মানে এত ভিড় হয়েছে মানে কি বলবো। আমি ক্যামেরা মানে মোবাইলটা বের করেও আমি মানে কি বলবো, এত ভয় করছিল। তো যাই হোক, আবার অনেক জায়গায় তো মানে এই যে আস্তে আস্তে দেখছি তো ভীষণ সুন্দর সাজিয়েছে, পুরো ফুল দিয়ে দারুণ সাজিয়েছে। তবে এটা আমি ফার্স্ট টাইম এলাম ভূতনাথে। আমার আগের বছর খুব ইচ্ছে করেছিল ভূতনাথে যাবার, আমার হাজব্যান্ড গিয়েছিল জল ঢালতে, বাট ও আমাকে নিয়ে যায়নি এই কারণে, ওরা সব বন্ধুরা মিলে গিয়েছিল, ওখানে একটাও মেয়েরা যায়নি, তো সেই কারণে আমাকে নিয়ে যায়নি। তো এবারে আমার খুব খারাপ লাগছিল, আমি একাই চলে এলাম বান্ধবীদের সাথে। তবে খারাপ লাগলেও ভীষণ আনন্দ করেছি খুব। তবে এই জায়গাটায় জানো বন্ধুরা, এখানে ক্যামেরা অ্যালাউ করছিল না, ক্যামেরাটা বন্ধ করতে বলছিল, যে মোবাইলটা পুরো সুইচ অফ করে দিন। কিন্তু আমি একটু লুকিয়ে করেছি, বাট এটা উচিত না,
এটা সত্যি খারাপ, যেখানে বন্ধ করতে বলেছে। আর এই দেখো বন্ধুরা, এই চোঙের মধ্যে সবাই জল দিচ্ছে আর প্রচণ্ড ভিড় হয়েছে। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা পুজো দিয়ে কিছু ছবি তুলে নিলাম। তারপরেই ওখান থেকে ভূতনাথের ওখান থেকে আরও 5 মিনিট লাগে না, ওই 3 থেকে 4 মিনিট লাগে, তো মোটা বাবার কাছে চলে এলাম। যখন এসেইছি সবই তো তীর্থস্থান করে, তবে এখন প্রায় 8টা বেজে গিয়েছে জানো তো বন্ধুরা। ভয় করছে মানে এটাই যে যদি একটু কথা মানে বাড়ি গেলে কথা শোনায়, তো যাই হোক বাবার কাছে এসেছি, যা ইচ্ছা বলুক, বাড়িতে গেলে সে সহ্য করে নেব। তো এই যে বাবার কাছে চলে এলাম, বাবাকে বাবার দর্শন পেলাম, খুব ভালো লাগলো মোটা বাবার কাছে। আর রাত্রেবেলা আবার লঞ্চে উঠে পড়লাম বাড়ি ফেরার পথে। তো রাতের ভিউটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো লঞ্চটা অনেকটাই ফাঁকা। তো যাই হোক, ফাঁকা এখন, অনেকটাই রাত হয়ে গিয়েছে, 8:30 প্রায় বাজে, তো সেই জন্য তো এবার তো বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে এই যে ছেলে এখন ডুগডুগি বাজাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমরা এই একটা ভূতনাথ থেকে ডুগডুগি কেনা হয়েছে, সেটাও টোটোয় বসে বসে বাজাচ্ছে। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।